স্বৈরশাসক একা জন্মায় না, তাকে জন্ম দেয় দুর্বল বিরোধী দল। গত 17 বছর দেশের যে ক্ষতি হয়েছে তার দায় কি শুধু হাসিনার, আওয়ামী লীগের? না, বিএনপিরও। ক্ষমতার অপব্যবহার যেমন অপরাধ, তেমনি ব্যর্থ বিরোধী রাজনীতিও অপরাধ। স্বৈরতন্ত্র শুধু শক্ত নেতার কারণে টিকে থাকে না, এটা টিকে থাকে দুর্বল প্রতিপক্ষের কারণে। আজ বড় বড় কথা বলা সহজ, সংবিধানের ধারা পাঠ করে আমাদেরকে শোনানো সহজ, টকশোতে গলা ফাটানো সহজ, কিন্তু যখন প্রয়োজন ছিল সাহসী উচ্চারণের, তখন তা কোথায় ছিল? জুলাইয়ের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা এখন নৈতিকতার ভাষণ দেন, তাদের আগে আয়নায় তাকানো উচিত। ইতিহাস খুব নির্মম, এটা কাউকে ছাড় দেয় না, না ক্ষমতাসীন না বিরোধী দল। বর্তমানে বিএনপির যে আওয়ামী প্রীতি দেখছি, তাতে আমার খুব দুঃখ হচ্ছে। আমার জন্য না, কার জন্য জানেন? জাইমার জন্য। বোঝা যায় শি হ্যাজ আ ড্রিম, সে তার দাদির মতো হতে চায়, কিন্তু বেচারি বুঝতেও পারছে না যে তার চারপাশে যে হাজার হাজার মানুষ সে দেখতে পাচ্ছে, এরা আসলে সবাই বিএনপি। পুনর্বাসিত আওয়ামী লীগ এসে যখন এদের সামনে জোরসে একটা হুঙ্কার দেবে, এরা তখন সবাই হাওয়ায় মিলিয়ে যাবে। পাশে থাকবে শুধু ফাতেমা, বাকিটা সবারই জানা। আপনারা দেখছিলেন শরীফ অন ক্যামেরা। আমার ক্যামেরা জেগে আছে, কিন্তু সেটা কোনো দলের জন্য নয়, প্রশ্নের জন্য। প্রশ্ন নিয়ে আমি প্রস্তুত সব সময়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।